আলহামদুলিল্লাহ। আজ চতুর্থ দিন। তৃতীয় দিনটি চমৎকারভাবে কাটিয়ে আমরা চতুর্থ দিনে নতুন অনুশীলনের প্রস্তুতি নিব। আজকের অনুশীলনের বিষয় হল সত্য কথা বলা ও মিথ্যা থেকে দূরে থাকা। সত্যবাদী ব্যক্তি আল্লাহর কাছে প্রিয়। সত্য কথা বলা এমনই একটি গুণ যার মাধ্যমে কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারে। সত্যবাদী ব্যক্তি সমাজে সম্মান ও বিশ্বাস অর্জন করে। আমাদের প্রিয় নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী ছিলেন। সত্যবাদিতার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম শত্রু কাফেররাও তাঁকে বিশ্বাস করত এবং আলামিন বলে ডাকত। সত্যবাদিতা মানুষের আত্মাকে শুদ্ধ করে এবং পাপ থেকে দূরে রাখে। কুরআনে সত্য কথা বলার জন্য নির্দেশনা রয়েছে। সূরা আহজাবের ৭০ ও ৭১ নং আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। তিনি তোমাদের কাজগুলোকে সঠিক করবেন এবং তোমাদের গুনাহ মাফ করবেন। এতেই বোঝা যায় সত্য বলা শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপায় নয়, এটি আমাদের জীবনে কল্যাণ বয়ে আনে। সত্যের বিপরীতে রয়েছে মিথ্যা। মিথ্যা এমন একটি গুনাহ যা কেবল মানুষকে ধ্বংসের দিকেই নিয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকো, কারণ মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায় আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা মানুষকে বিশ্বাসযোগ্যতা হারাতে বাধ্য করে। মুনাফিকদের ৩টি বৈশিষ্ট্যের মধ্যে একটি বৈশিষ্ট্য হল মিথ্যা কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের ৩টি বৈশিষ্ট্য রয়েছে। যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তার খেয়ানত করে। আজকের চতুর্থ দিনে আমরা কথা বলার ব্যাপারে সতর্ক থাকব। যা বলবো সত্য বলবো। কোনো পরিস্থিতিতে যদি মনে হয় মিথ্যা বলা ছাড়া উপায় নেই, তাহলে সেখানে চুপ থাকাই ভালো। মৌনতার অনুশীলন আগের দিনেই আমাদের করা হয়েছে, তাই এ ব্যাপারে আমাদের তেমন বেগ পেতে হবে না। সত্যবাদিতা ইসলামের অন্যতম সুন্দর গুণ। এটি আমাদের আত্মিক, সামাজিক, আধ্যাত্মিক জীবনকে শুদ্ধ করে। হে আল্লাহ, আমাদের সবাইকে সত্য বলার তৌফিক দিন এবং মিথ্যা থেকে দূরে রাখুন। আপনি আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আমিন।